হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার রমাদান ব্লগ। কেমন যাচ্ছে সবার রমাদান? আই হোপ যে সবার রমাদান খুব বেশি ভালো যাচ্ছে। আমি প্রতিবার রমাদানই অনেক বেশি গরম প্লাস রোদ এগুলো পেয়েছি, বাট এবারে রমাদান না একটু ডিফারেন্ট। এবারের এই কয়েকটা রমাদানে গরম নেই বললেই চলে। প্রতিবার রমাদানে স্পেশাল জিনিস হচ্ছে শরবত, মানে কত রকমের শরবত আইটেম করা যাবে, প্লাস শরবতের মধ্যে আইস মাস্ট থাকতেই হবে, বাট এইরকম এবার একদমই হয় নাই। এবার তো আমি মনে হয় একদিন মাত্র আইস ইউজ করেছিলাম শরবতে, তাছাড়া প্রতিদিন নর্মাল পানি দিয়ে শরবতটাকে খাওয়ানো হচ্ছে। যাই হোক, আজকে হচ্ছে বাসায় একটা চিকেন পাকোড়া বানাইছিলাম, তো ওইটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, কজ এটা অনেক বেশি মজা হয়েছিল খেতে। আমি চিকেনটাকে ম্যারিনেশন করে রাখতেছিলাম। এখানে আমি হচ্ছে চিকেনের সাথে মরিচ, লবণ, গোলমরিচের গুঁড়া প্লাস গরম মশলা, একটু সয়া সস, টমেটো সস আর খুবই সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স ইউজ করেছিলাম। এগুলো সবকিছু দিয়ে একসাথে ভালো করে মিক্সড করে আমি একটু রেস্টে রেখে দেবো। তোমরা চাইলে এটার সাথে আরো মশলা বা অন্যান্য স্পাইস অ্যাড করতে পারো, বাট আমার কাছে মনে হলো এগুলাই ঠিক আছে। আমি চিকেনগুলোকে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। সাইডে বাকি আরো আজকের জন্য যা যা লাগবে ওগুলো বানাচ্ছিলাম। আজকে আমার হাজবেন্ড বাসায় ইফতারি করবে, সো তার জন্য একটু ডিম চপ বানাবো। ডিম আর আলু চপের জন্য একসাথে আলু নিয়েছিলাম, তো ওগুলো একটু আমি ক্লিন করে রাখতেছিলাম। এর আগের দিন কাঁচা পেঁয়াজ দিয়ে ডিম চপটাকে বানাইছিলাম। ওই দিন অনেক বেশি তাড়াহুড়া ছিল, এই জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে বানাইছিলাম। আমার পার্সোনালি কাঁচা পেঁয়াজের স্মেল একদমই সহ্য হয় না, সো এই জন্য একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছিলাম। খুব বেশি ভাজবো না, জাস্ট পেঁয়াজ থেকে একটু কাঁচা স্মেলটা গেলেই হবে। এখন এগুলোর সাথে স্পাইস দেন লবণ সবকিছু অ্যাড করে আমি আলু চপ প্লাস ডিম চপগুলোকে শেপ করে নিচ্ছিলাম। এরপর এগুলাকে জাস্ট বেসনে কোটিং করে আমি একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। শুধু ডিম ও বেসনে কোটিং করে ভেজে খেলে ওগুলো অনেক বেশি মজা লাগে, সো ওগুলো দেখে একদিন ট্রাই করতে হবে। আমি একটা একটা করে ভাজা পোড়া আইটেমগুলোকে ভেজে নিচ্ছিলাম, আর সাথে যে মাংসগুলোকে ম্যারিনেশন করে রাখছিলাম ওগুলার বাকি পার্টটা আবার স্টার্ট করে দিচ্ছিলাম। তো এখানে আমি একটা ডিম নিয়েছিলাম, সাথে একটু আটা দিয়ে আবার সবকিছু ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম। আর কিছু না, এগুলা জাস্ট দিলেই না চিকেনটা ভেজে খেলে খুবই মজা লাগে। সো তোমরা এটা কিন্তু বাসায় ট্রাই করতে পারো। আর এটা যেহেতু চিকেনের পাকোড়া ছিল, সো এটাকে বেশিক্ষণ একটা ভাজাও লাগে না, অল্প সময় ধরে ভাজলে এটা হয়ে যায়। আমি যখন চিকেনের পাকোড়াগুলোকে ভাজতেছিলাম, চিকেন থেকে এত সুন্দর একটা স্মেল আসতেছিল। যেহেতু রোজা ছিলাম, তো এই জন্য গরম গরম খেতে পারি নাই, কিন্তু এটা গরম গরম খেতে খুবই খুবই মজা। আর এই যে আমার হাজবেন্ড এসে সব কাজকর্ম স্টার্ট করে দিল, মানে মুড়ি মাখার কাজকর্ম। ওই দিন তার হাতের মুড়ি মাখাটা সবাই অনেক বেশি পছন্দ করেছিল, এই জন্য আজকেও তাকে মুড়ি মাখাটা করতে বলছিলাম। মুড়ি মাখাতে জিলাপি, বরিন্দা এগুলো না হলে একদমই জমে না, সো বরিন্দা দিয়ে খুব ভালো করে মাখায় নিচ্ছিল। একটু মুড়ি মাখা খাবো প্লাস সাথে একটু জিলাপি কামড় দেবো, এটার কম্বিনেশন খুবই মজা। আর তোমাদের কার কার এরকম কম্বিনেশন পছন্দ সবাই কিন্তু কমেন্ট করে জানাবা। আজকে ইফতারির পর অনেক বেশি টায়ার্ড লাগতেছিল, মনে হচ্ছিল যে কোনো এনার্জি পাচ্ছি না। আর এভাবেই আমার রমাদান ডে 7 শেষ হয়ে গেল। আই হোপ যে আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।